আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অ্যামেজিং প্রবলেম নিয়ে ডিসকাস করব। সেটা হলো ডিস্ক আর রিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়ালটা মেজার করা। এই ব্যাপারটা একটু রিগরাস হতে পারে, কারণ আমাদের একটু বেশি ইন্টিগ্রেশন করা করতে হবে অফকোর্স। তাই ব্যাপারগুলো ইনিশিয়ালি কঠিন লাগতে পারে, বাট ইন্টিগ্রেশনগুলো আসলে ইজি। জাস্ট স্টেপ বাই স্টেপ যদি আমরা জিনিসগুলোকে ঠিকভাবে ডিফাইন করি। আগে প্রবলেমটাকে নিয়ে ডিসকাস করি, প্রবলেমে আসলে কী চাইছে। এই যে একটা ডিস্ক চাইছে, এই ডিস্কের রেডিয়াস দেওয়া আছে এ। এই ডিস্কের সেন্টার হতে ওয়াই দূরত্বে একটা পয়েন্ট পি। এই পি পয়েন্টে আমাদের মেজার করতে হবে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পটেনশিয়াল। আরেকটা জিনিস দেওয়া আছে, সেইটা হইল লাইন চার্জ ডেন্সিটি ল্যামডা। আরেকটা সিমিলার প্রবলেম আছে, সেখানে দেখো চার্জগুলো কিন্তু সারফেসে আছে, সারফেস জুড়ে চার্জ আছে। সেম প্রবলেম, পি বিন্দুতে চাইছে হলো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল। সো এগুলা কেসে আমরা কেমনে করব সেই অ্যাপ্রোচগুলো দেখি। তার আগে আমরা ডিফাইন করব আসলে সারফেস চার্জ ডেন্সিটি কি আর লাইন চার্জ ডেন্সিটি কি। এই প্রবলেমে দেখো চার্জগুলো কিভাবে আছে, এই পরিধি বরাবর আছে না, অর্থাৎ একটা লাইন আকারে আছে কিন্তু। আর নেক্সট প্রবলেমটাতে কিন্তু সারফেসে আছে। আমাদের ফার্স্ট প্রবলেমটা অনেক ইজি, ফার্স্ট প্রবলেমে অত প্যারা নাই, বাট সেকেন্ড প্রবলেম একটু বেশি টাফ আছে। সো আসলে দেখি চার্জ ডেন্সিটিটা কি। ধরো এটা একটা লাইন, একটা লাইন বরাবর চার্জ আছে, একটা লাইন বরাবর ধরো যে কিউ পরিমাণ চার্জ আছে। এই লাইনটা ধরো এল দৈর্ঘ্যের, এই লাইনটা যদি এল দৈর্ঘ্যের হয় তাহলে চার্জের ডেন্সিটি কতটুকু হবে, সেটা হলো ল্যামডা কিউ ডিভাইডেড বাই এল। এই চার্জের পরিমাণ ধরি কিউ। তাহলে এখানে চার্জ ডেন্সিটিটা হইল ল্যামডা ইজ ইকাল টু কিউ ডিভাইডেড বাই এল। এটা হলো চার্জ ডেন্সিটি, মানে একক যে দৈর্ঘ্য সেখানে কতটুকু চার্জ আছে সেটা তো ডেন্সিটি বলে আর কি। আলটিমেটলি ডেন্সিটি আমরা তো অলরেডি পড়ছি ভরের ক্ষেত্রে, যে ডেন্সিটি। সো এটাও কাইন্ড অফ সিমিলার থিং, জাস্ট এখানে আমরা তিন টাইপের দেখি, লাইন দেখি, সারফেস দেখি আর ভলিউম দেখি। তো সারফেসটা কি হয়, যেমন একটা বৃত্তাকার সারফেস হতে পারে, যেটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। বৃত্তাকার সারফেসে ধরো যে এই চার্জগুলো ছড়ানো আছে, তো এখানে আমরা ডেন্সিটি কতটুকু পাবো বলো তো। এটা ধরো যে এরিয়া হইল এ, এরিয়া, তাহলে এখানে ডেন্সিটি কতটুকু হবে? ডেন্সিটিটা হবে কিউ চার্জের জন্য কিউ ডিভাইডেড বাই এ। এটাকে আমরা প্রকাশ করি সিগমা দ্বারা। তো আমরা লাইন চার্জকে ল্যামডা, সারফেস চার্জকে সিগমা অ্যান্ড ভলিউম চার্জকে রো দ্বারা প্রকাশ করি। এই যে সারফেস, এটা যদি বৃত্ত হয় তাহলে আমরা কিউ ডিভাইডেড বাই কি লিখব, পাই আর স্কোয়ার লিখব। এটা যদি বৃত্ত না হয়ে গোলকের ক্ষেত্রফল হয়, গোলক কিন্তু একটা 3D অবজেক্ট, আর আমরা কি জানি গোলকের ক্ষেত্রফল হইল 4 পাই আর স্কোয়ার। গোলকের ক্ষেত্রে এই চার্জ ডেন্সিটিটা হবে কিউ সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, আর হইল ক্ষেত্রফলটা। আরেকটা লাস্ট, সেটা হলো ভলিউম। ভলিউম মানে হলো একটা ফুটবল চিন্তা করতে পারো, 3D অবজেক্ট। এই ফুটবলে চার্জগুলা বিক্ষিপ্তভাবে আছে, এর ডেন্সিটিটা হইল রো। রোকে আমরা প্রকাশ করি কিউ ডিভাইডেড বাই ভলিউমটা। তো একটা ফুটবলের ভলিউম কত, 4/3 পাই আর কিউব। এটা আমাদের চার্জ ডেন্সিটি। এই জিনিসগুলো আমাদের লাগবে এই প্রবলেমগুলোকে ডিফাইন করার জন্য। যেমন এই প্রবলেমগুলোতে সিগমা আর এই প্রবলেমটাতে ল্যামডা অলরেডি দেওয়া আছে আর রেডিয়াসটা দেওয়া আছে। এখান থেকে আমরা চার্জ ডেন্সিটিটা বের করব, ঠিক আছে? তাহলে আসো ইলেকট্রিক ফিল্ড, যেহেতু আমরা ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পটেনশিয়াল নিয়ে আলোচনা করতেছি, তো একটা সিম্পল ওভারভিউ দিই। সো ইলেকট্রিক ফিল্ড হইল ই ইজ ইকাল টু 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই আর স্কোয়ার হইলো যেখান থেকে ভাবতেছি তার যে ডিস্টেন্সটা সেটা হইলো আর। আর ইলেকট্রিক পটেনশিয়াল হইলো ই ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড আমরা ডিফাইন করলাম। তো আসো প্রথম প্রবলেমটা, যেটা অনেক বেশি ইজি, সেখানে কি দিছিল, একটা রিং দিছিল।
রিংয়ের চারপাশে অনেকগুলো চার্জ ছিল, রিংয়ের চারপাশে এইভাবে চার্জ ছিল। এই চার্জগুলো কী টাইপের চার্জ বলো তো? এগুলা লাইন চার্জ না? এই চার্জগুলো লাইন চার্জ। তো এই প্রবলেমটা করার জন্য আমাদের আসলে কিছু জিনিস দেখো। ধরো এখানে স্মল অ্যামাউন্ট অফ চার্জ আছে, এই চার্জটার ফলে এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে দেখো তো। এই ইলেকট্রিক ফিল্ডটা এই ডাইরেকশনে যাবে না। আবার ধরো আরেকটা বিন্দু নিলা নিচের দিকে, এই পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে? এইরকম একটা ডাইরেকশনে যাবে না? তো এইরকম ডাইরেকশনে গেলে এই ইলেকট্রিক ফিল্ডটা পি বরাবর দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে না? দেখো তো এখানে আমরা দুইটা উপাংশ পাচ্ছি না, একটা উপাংশ আমাদের এই দিকে পাচ্ছি যেটা আমাদের লাগবে, আরেকটা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আরেকটা অ্যাক্সিস বরাবর আমরা উপাংশ পাচ্ছি। এটা যদি একটা ইলেকট্রিক ফিল্ড হয়, এটা ই এক্স এক্স বরাবর একটা উপাংশ, আবার ওয়াই বরাবর আরেকটা উপাংশ পাবো ই ওয়াই। নিচেরটার জন্য এটা কিন্তু একটা ক্ষুদ্র চার্জ জুড়ছি, ক্ষুদ্র চার্জ। সো এটাকে আমরা কি বলবো? ডিই 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 এক্স, ক্ষুদ্র চার্জ যেহেতু আমরা ধরে নিছি একটা ক্ষুদ্র পোর্শনে, তো অল্প একটু একটা পোর্শনের জন্য জাস্ট আমরা আসলে প্রবলেমটাকে ডিফাইন করতেছি। তো এই চার্জের জন্য আমরা কি পাইলাম? দুইটা আমরা উপাংশ পাইলাম, এই উপাংশ ডিই ওয়াই সেম। তো একটা জিনিস দেখো, এই চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড গেছে সেটা এই একটা উপাংশে বিভক্ত হয়েছে আর একটা এক্স বরাবর বিভক্ত হয়েছে। নিচের চার্জের জন্য দেখো সেটাও কিন্তু এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড গেছে, সেটা কিন্তু এক্স বরাবর একটাতে ভেঙছে, ওয়াই অক্ষ বরাবর একটাতে ভেঙে গেছে। তো জিনিসটা দেখো, এই দুইটা নিজেদের ক্যান্সেল আউট করে দিতেছে না? এটা যদি পাস হয়, এটাও যদি পাস হয়, সেম অ্যামাউন্ট হয়, যেহেতু এটা বিপরীত ডাইরেকশনে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে না? যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তাহলে দিক কিন্তু ম্যাটার করে। ইলেকট্রিক ফিল্ডের জন্য এখানে দিকটা ম্যাটার করতেছে, সো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমরা কোনটা নিয়ে কনসার্ন? এই এক্স বরাবর যে ইলেকট্রিক ফিল্ড যাইতেছে সেটা নিয়ে আমরা কনসার্ন। সো এই ইলেকট্রিক ফিল্ডটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে এক্সের সাথে? থেটা ডিগ্রি ধরে নিলাম। এটা যদি থেটা হয়, এটাও থেটা হবে, তাহলে এটাও থেটা হবে, এটাও থেটা হবে, এগুলো সবগুলো কিন্তু থেটা হয়ে যাবে। তাহলে এই ডিই এক্স এটাকে আমরা কি বলতে পারি? ডিই কস থেটা না? ডিই কস থেটা, এটা ডিই কস থেটা। সো ডিই কস থেটা আমরা কার জন্য পাইলাম? একটা ক্ষুদ্র পোর্শনের জন্য ডিই কস থেটা পাইলাম না? এইটা দেখো, এটা যদি থেটা হয়, এটাকে একটা ত্রিভুজ কল্পনা করো, এটাকে একটা ত্রিভুজ কল্পনা করো। এটা যদি একটা থেটা হয় আর এটা যদি ডিই হয়, তাহলে এই ডিই এক্স এটা কিন্তু ডিই কস থেটা হয়ে যাবে। কারণ কস থেটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সো এইভাবে আমরা কি পাইলাম? একটা ক্ষুদ্র চার্জের জন্য আমরা পাইলাম ডিই কস থেটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা যদি সব চার্জটাকে যোগ করে দেই, সব চার্জের জন্য যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি, তাইলেই তো আমাদের কাজ শেষ। তো এই জিনিসটা আমরা কেমনে করি? এই জিনিসটা করি আমরা ইন্টিগ্রেশন দিয়ে। এই জন্য আমাদের ইন্টিগ্রেশন লাগে। তো এই জিনিসটা আমরা কী দিয়ে করি? ইন্টিগ্রেশন। তাহলে এই পুরাটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাব। সো এটা গেল কেস। কিন্তু এখন কথা হইল, এটা তো বের করলাম, বুঝলাম, কিন্তু এখন কি করব? সো আসো এখন কি করব সেটা দেখাই। তো ডিই, এই ডিই কার জন্য পাইছি? আমরা একটা ক্ষুদ্র পোর্শন ডি কিউ এর জন্য পাইছি না? তাহলে আমরা লিখে দিই ডি কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। ওই তো ইলেকট্রিক ফিল্ড 1/4 এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। বাট এখানে দেখো আর স্কোয়ার মানে কি? এই ডি কিউ থেকে পি পয়েন্টের দূরত্ব না, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এটা একটা অ্যাঙ্গেল, এটা কি? এটা রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা হলো এ,
এ রেডিয়াস আর এইটা এক্স। আসলে প্রবলেমে ওয়াই দিছিলাম, বাট ম্যাটার না, জাস্ট দেখো এটা এ আর এটা যদি এক্স হয় তাহলে আর অতিভুজ কী হবে, পিথাগোরাসের সূত্র। তাহলে আর মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার না, আর আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটা তো ডিফাইন করলাম, ডিই ডিফাইন করলাম, এই ডিই এতটুকু। আর কস থেটা কতটুকু হবে, দেখো কস থেটা কতটুকু হবে, আবার জিওমেট্রি দিয়ে দেখাই। এই তো থেটা, এটা আমরা বলছি এক্স, এটা বলছি এ, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে কস থেটা কতটুকু হবে, কস থেটা ভূমি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে না। তাহলে আমরা কস থেটার ভ্যালুটা বসাই দিই, কস থেটার ভ্যালুটা বসাই দিই এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে আর এর মান আমরা আবার বসাই দিই, আর এর মানটা বসাই দিই। আর এর মান কত পাইছি, এইটা হইল আর, আর এর মান হইল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের মান কত হবে, সরি এখানে একটা এপসাইলন নট বাদ গেছে, সরি এপসাইলন নট বাদ গেছে, সরি। তো 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার। আমাদের কাজ কিন্তু শেষ, আসলেই কিন্তু কাজটা শেষ, আসলে কাজ শেষ, আমাদের ইন্টিগ্রেশন আসলে একদমই শেষ পর্যায়ে আছে। জাস্ট দেখো এখন কি হইল, আমাদের 4 পাই এপসাইলন নট এটা কনস্ট্যান্ট পার্ট না, এটা কনস্ট্যান্ট না, এখানে এক্সটাও কিন্তু কনস্ট্যান্ট, এক্সটা কিন্তু কনস্ট্যান্ট, এর দূরত্ব সেম আছে না। এ রেডিয়াসও কিন্তু একটা কনস্ট্যান্ট যেটা আমরা ডিফাইন করছি, এই এক্সটাও কনস্ট্যান্ট, এই পুরা টার্ম কনস্ট্যান্ট। মানে কি এই ইন্টিগ্রেশনের এই সব টার্মগুলাই কনস্ট্যান্ট না, আর আমরা কি করতে পারি কনস্ট্যান্ট বাইরে আনতে পারি না, কনস্ট্যান্টটা আমরা বাইরে আনতে পারি। তাহলে 1/4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কনস্ট্যান্ট পার্টগুলো আমরা সব বাহির করে আনলাম। তাহলে কি থাকে, ডি কিউ থাকে না। এই ডি কিউ এর আপার লিমিট আর লোয়ার লিমিট কত, 0 থেকে কিউ পরিমাণ চার্জ। তাহলে আমাদের প্রবলেমটা শেষ। তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। অনেক ইজি, এই প্রবলেমটা কিন্তু অনেক ইজি ছিল কম্পারেটিভলি, স্টেপ বাই স্টেপ করলে এই জিনিসটা অনেক ইজি। এটাকে আমরা আবার ল্যামডা দ্বারাও প্রকাশ করতে পারি, ল্যামডা দ্বারা প্রকাশ করলে আপাতত না করি, এতটুকুই রেখে দিই। এখানে যদি কিউ চার্জ ধরে নিই টোটালটাতে, এটা কি গেল আমাদের ইলেকট্রিক ফিল্ড। এখন ইলেকট্রিক পটেনশিয়াল কেমনে বের করব, এটাও অনেক ইজি। ইলেকট্রিক পটেনশিয়াল মানে কি, V is equal to 1/4 পাই এপসাইলন নট dq ডিভাইডেড বাই r, এতটুকুই তো, এতটুকুই। মানে কি আমরা সবগুলার ইলেকট্রিক পটেনশিয়াল কাউন্ট করতেছি, আর ইলেকট্রিক পটেনশিয়াল কিন্তু স্কেলার রাশি, এই কারণে সবগুলা এই চার্জের জন্য যতটুকু ইলেকট্রিক পটেনশিয়াল আমরা পাবো ডিভি, সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাইলেই আমাদের হয়ে যাচ্ছে, সেটা আমরা এটা পারি। এখন এটা করে দিলেই হয়ে যেতেছে, কাজ শেষ, এটা করে দিলেই কাজ শেষ। এটার ফার্দার দেখাচ্ছি না, সেমভাবেই ইন্টিগ্রেশন করলে রেজাল্টটা চলে আসবে, তাই আর দেখাচ্ছি না। আমরা আমাদের স্পেশাল প্রবলেমটাতে চলে যাই, যেটা হলো এইটা ডিস্ক। তো আগের প্রবলেমের সাথে এই প্রবলেমের ডিফারেন্সটা কি, এই প্রবলেমে চার্জটা কিন্তু পুরা সারফেসে ডিস্ট্রিবিউট আছে, এখানে চার্জটা টোটালি ডিস্ট্রিবিউটেড আছে, পুরা সারফেস জুড়ে চার্জটা ডিস্ট্রিবিউটে আছে। এটা কপি করে নেই। তো আগের প্রবলেম আর এই প্রবলেমের সাথে দেখো, এই প্রবলেমে আমাদের ডিস্কে ছড়ানো আছে চার্জগুলা,
তো আগের প্রবলেমের সাথে যে মিলটা আছে, এখানে আমরা ডিস্কটাকে আমরা ছোট ছোট পোর্শনে ভাগ করব। এইরকম ছোট ছোট পোর্শনে ভাগ করে আমরা ইলেকট্রিক ফিল্ডটা মাপবো। তো এই ছোট একটা পোর্শন কতটুকু ইলেকট্রিক ফিল্ড দিতেছে সেটা মাপবো, তারপর এই বড় পোর্শন কতটুকু ইলেকট্রিক ফিল্ড দিতেছে সেটা মাপবো। এভাবে সবগুলো যদি ইলেকট্রিক ফিল্ড আমরা যোগ করে দেই তাইলে আমাদের রেজাল্ট চলে আসে। এখন দেখো আমরা একটা ছোট এরিয়া ম্যাপ কেটে নিলাম। এই ছোট এরিয়া যদি কেটে নেই, এই এরিয়াটুকুন আগের প্রবলেমের মতো বিহেভ করবে না। আগের প্রবলেমে যেমন ই বের হয়েছিল সেখান থেকে আমরা কি পাইছিলাম, আলটিমেটলি ডিই কস সেটা পাইছিলাম না। তাহলে এই প্রবলেমেও আমরা যদি ইন্টিগ্রেট করি ডিই কস সেটাটাকে, তাহলে আমাদের রেজাল্ট চলে আসে আর কি। তো এখানে আমরা টুলসগুলো রেডি করি, ইন্টিগ্রেশন যেগুলো করব তার টুলসগুলো। তো এখানে প্রথমে দেখো আমরা একটা ছোট্ট পোর্শন স্লাইস করে নিব, ছোট্ট একটা পোর্শন। ধরো এই পোর্শনের রেডিয়াস হলো এস, তার থেকে একটু বড় ডিএস কিন্তু অনেক ক্ষুদ্র, এই পরিমাণ একটা রেডিয়াস নিয়ে আরেকটা পোর্শন কাটবো। এই পোর্শনটা যদি আমরা বের করি, এই পোর্শন থেকে যে ইলেকট্রিক ফিল্ড পাবো সেই ইলেকট্রিক ফিল্ডগুলাই আমরা যোগ করব সবগুলা। রেঞ্জ কতটুকু হবে এই এসের, এই রেডিয়াস, প্রথমে এস ইজিক্যাল টু 0 ধরবো, ছোট একটা রেডিয়াস, তারপর আস্তে আস্তে এই এসটা বড় হয়ে যাবে রেডিয়াস। এই সবগুলা যে রিং আছে সবগুলা রিংয়ের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা যোগ করব। আলটিমেটলি কতটুকু দাঁড়াবে, এ পর্যন্ত দাঁড়াবে না। তাহলে আমাদের এখানে এসের রেঞ্জ কত, 0 থেকে এ পর্যন্ত, তাই না? তাহলে এই অংশটুকুর জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা যদি আমরা মেজার করি আর রেঞ্জ যদি আমরা বসাই দেই তাইলেই আমাদের কাজ শেষ। তো আমাদের কাজটা কি, এই ক্ষুদ্র অংশের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডটা মেজার করতে হবে। তো ইলেকট্রিক ফিল্ডটা মেজার করার আগে আমরা বাকি জিনিসগুলো দেখে নেই। এখানে তাহলে আমরা বসাই দেবো কি, ডি কিউ ডিভাইডেড বাই 4πε0 r স্কোয়ার ইন্টু কস থেটা। কিন্তু দেখো আগের প্রবলেমে আমরা আর স্কোয়ার এটা একটা কনস্ট্যান্ট পাইছিলাম, কস থেটাও কনস্ট্যান্ট পাইছিলাম, কিন্তু এই প্রবলেমে আর কস থেটাকে চলো ডিফাইন করি, তারপরে দেখবো এটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না, সেটা আমরা দেখবো আর কি। তো এখানে এই ছোট একটা অংশ কেটে নিছি না, এই ছোটটা অংশটাকে এইভাবে আবার ড্র করি যাতে বোঝা যায়, বোঝার সুবিধার্থে আরেকবার ড্র করে নেই। তো এই ছোট পোর্শন কতটুকু রেডিয়াস ধরছি, এস পরিমাণ রেডিয়াস ধরছি না, এতটুকু এস ধরছি আর এতটুকু ওয়াই। তাইলে এই এস, এই পয়েন্টটা থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স কতটুকু হবে, পিথাগোরাস অনুযায়ী √ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না। কিন্তু একটা জিনিস দেখো, এই এস কিন্তু কনস্ট্যান্ট না। এই এসটা আমরা কি বলছি, ছোট ছোট রিং আমরা কেটে নিছি, যে রিংয়ের শুরুটা 0 এবং লাস্টটা যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা হলো এ। তাহলে এই আরটা কিন্তু আমাদের আর কনস্ট্যান্ট নাই। আর যে থিটাটা পাইছি, এই থিটা কস সেটা মানে কি, এখানে ওয়াই ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই কস থেটাও কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট না, কেননা এসের ভ্যালু 0 থেকে 1 ধরে নিছি। তাহলে আমরা আরটাকে ডিফাইন করলাম আর কস থেটাটাকে ডিফাইন করলাম, আর আনফর্চুনেটলি এই দুইটাই আমাদের কনস্ট্যান্ট না। ঠিক আছে, তাহলে মানটা বসাই দিই। কিন্তু মানটা বসানোর আগে আরেকটা জিনিস দেখো, আমরা এই আর স্কোয়ারটাকে ডিফাইন করলাম। আর স্কোয়ারটা কি, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো আর স্কোয়ার, আর কস থিটা তো আমরা এই ভ্যালুটা পাইলাম। কিন্তু আমাদের ডিকিউকে এখন ডিফাইন করছি, ডিকিউ আমরা এখন ডিফাইন করিনি। তাহলে ডিকিউকে ডিফাইন করি, চলো। ডিকিউটা কি হবে, এই কেসের ক্ষেত্রে আমরা কি দেখছি, সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এরিয়া দেখছি না, সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এরিয়া দেখছি। তাইলে আমরা ডিকিউ কেমনে পাবো, সিগমা ইন্টু ওই ছোট্ট এরিয়াটুকু কতটুকু দেখো তো, এই সার্কেল, ওখানে সার্কেল কেটে নিছি না আমরা, একটা এস আর একটু বড় নিছি, দুইটা সার্কেল নিছি, একটা কি এস রেডিয়াসের
আরেকটু এই অংশটুকু ডিএস না, এই অংশটুকু ডিএস না, তাহলে আমরা ক্ষেত্রফল কতটুকু লাগবে আমাদের ক্ষেত্রফল? এই তো এই অংশের না, এই হলুদ কালার অংশের ক্ষেত্রফল লাগবে না। একটা জিনিস সতর্ক থাকো, এটা কিন্তু পুরা ক্ষেত্রফল না। পুরা ক্ষেত্রফল বলতে আমি কিন্তু এই ক্ষেত্রফলটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি হলো জাস্ট এতটুকুর ক্ষেত্রফল। কারণ আমরা কি ইলেকট্রিক ফিল্ডটা এতটুকুর জন্যই মেজার করতেছি না প্রথমে, এতটুকুর জন্যই প্রথমে মেজার করতেছি না, তারপরে যে আমরা পুরাটা মাপবো, বাট আপাতত এতটুকু মেজার করতেছি না। তাহলে এই অংশের ক্ষেত্রফল আমাদের মাপতে হবে না, জাস্ট এতটুকু অংশের ক্ষেত্রফল আমাদের মাপতে হবে। এতটুকু অংশের ক্ষেত্রফল কতটুকু হবে দেখো তো। এটাকে আমরা যদি এই সোজা লিখি, তাহলে এই এতটুকু লেন্থ কতটুকু হবে? এই বৃত্তের পরিধি পরিমাণ হবে না এই লেন্থটা? এই লেন্থটা তাইলে হয়ে যাচ্ছে 2πs। আর এটার প্রস্থ কতটুকু হচ্ছে? ডিএস পরিমাণ না? এই তো ডিএস, এই ডিএস পরিমাণ হয়ে যাচ্ছে না? তাহলে আর এরিয়া কতটুকু হচ্ছে? 2πs দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2πs ডিএস। তাহলে ডি কিউ মানে কি? সিগমা ইন্টু 2πs ডিএস। তো মানটা বসাই দিই, এখন সবগুলো আমাদের টুলস রেডি, মানটা বসাই দিই। সিগমা ইন্টু 2πs ডিএস ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার। এই আর স্কোয়ার মানে কি? এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কস থেটা। কস থেটা মানে কি? ওয়াই ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কস থেটা। এই সব কিছু আমাদের ডিফাইন শেষ। এখন আমরা কি করব? যেটা আমাদের কনস্ট্যান্ট পার্ট, যার ভ্যালু পরিবর্তন হবে না, সেগুলো আমরা বাইরে আনবো, কাটাকাটি করে দিই। তাহলে কনস্ট্যান্ট পার্ট কতটুকু? সিগমা কনস্ট্যান্ট। একটা এই ডিস্কের জন্য চার্জ ডেন্সিটি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সিগমা কনস্ট্যান্ট। ওয়াই, এই ডিস্টেন্সটা আমাদের কনস্ট্যান্ট। তারপরে 2ε0 এটাও আমাদের কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট না কতটুকু? সেইটা হইল এস ডিএস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার পাওয়ার হলো 3/2। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, কতটুকু ইন্টিগ্রেট করব? রেঞ্জটা কতটুকু? 0 থেকে এ না, সেটা আমরা অলরেডি ডিফাইন করে দিছি। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের রেজাল্ট চলে আসে। এটা এখন ম্যাথের পার্ট, আমি আর করে দেখাবো না। তুমি জাস্ট ধরে নিবা জেড ইজ ইকুয়াল টু এস স্কোয়ার, তারপরে ওই তো ডিজেড বের করে পুরো ইন্টিগ্রেশন প্রসেসটা যদি কমপ্লিট করো, তাহলে এরকম একটা রেজাল্ট পাবা। সিগমা ডিভাইডেড বাই 2ε0 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে এরকম একটা ভ্যালু পাবা। এটা আমাদের টোটাল ইলেকট্রিক ফিল্ড। ব্যাপারটা একটু কঠিন লাগতে পারে, কারণ অনেক জিনিসগুলো ডিফাইন করা লাগছে। প্রথমে আমাদের কি ডিফাইন করা লাগছে? যে কেমনে আমরা ইন্টিগ্রেশন করব। তারপরে আমাদের ডিফাইন করা লাগছে এই টুলসগুলা, ডি কিউ, আর স্কোয়ারের ভ্যালু, কস থেটার ভ্যালু। তারপরে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়েছে। ব্যাপারটা একটু কঠিন, বাট জিনিসগুলো বুঝলে আস্তে আস্তে সিম্পল লাগবে। তারপর পটেনশিয়ালটা আমাদের ইজি। এখন ইলেকট্রিক ফিল্ড যে বের করতে পারবে, তার জন্য পটেনশিয়াল তো আর কোনো ব্যাপার না। তাহলে ভি ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই 4πε0 আর। আমরা সব কিছুর ভ্যালু কিন্তু অলরেডি জানি, তো আমি ভ্যালু বসাই দিচ্ছি। এর রেঞ্জ কত? 0 থেকে এ। তাহলে এটা বসাই দিলে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা আসে সেটা লিখে দিই। এটা আর করাইলাম না, বিকজ এটা ইজি। ওইটা বুঝলে এটা একদম ইজি। তো এটা আমাদের রেজাল্ট।